চার নম্বর হুরের রূপ বলতেছি আমি, 4 নম্বর, যেটা চতুর্থ কোয়ালিটির হুর। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় দেবে। এবার যুবক চোখ বন্ধ করে ভাবো, এই পর্যন্ত খুললে তোমার কি দশা হবে? মনে হয় বোঝে নাই, পিডার খায় তো। আর দেখেও না আমি হাত কোন জায়গায় নিছি। পাও খুলে দিলে যদি সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, এই পর্যন্ত খুলে দিলে তো যুবক তুই জ্ঞান হারায় ফেলবি, জ্ঞান, হুশ থাকবে না। গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবো খালি তো কাপড় খুললাম, এখনই এই অবস্থা, সামনে তোরে তো পাওয়াই যাবে না। মনে হয় বোঝেই নাই কিছু। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারা ফিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে দেয়। এই জন্য কিতাবে লেখা আছে, যখন ভিডিও কল দিয়ে একটা হাসি দিবে না, এটি সব লাড্ডু হয়ে দিব, লাড্ডু খালি টাকা। 30 বছর বলে হুশ থাকবো না, তো ফোনের ভিতরেই গালে চিমটি দিয়া করবো, হাসি দেখেই অবস্থা, বাকি দেখলে কি অবস্থা? মনে হয় বোঝে নাই। আল্লাহ রসুল বসে পাও বসাকা সব আতি আবহুল্লা সারা আসবা, সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে ভাবো না একটু। মনে হয় ওরা পাইলে নিব না, কিস বুঝো, তাও তো বুঝো না, চুমা চুমা দিলে তো। হ্যাঁ, পাইলে মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? ওই যে হুজুর দেবস না, হুজুর 40 বছর এরকম ধরে রাখবে। কয় বছর? গালে চিমটি দিয়েছে তেমন 40 বছরও চালান। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি ঠোঁট লয়া পাড়াপাড়ি করতেছস। যখন মানুষ পয়সাওয়ালা হয় বা উচ্চ পদস্থ হয়, উচ্চ পদের অধিকারী হয় বা পয়সাওয়ালা যখন হয়, আল্লাহ দুনিয়াতে যখন পয়সা দেয় তখন সে ভালো খাইতে চায়, ভালো খায়, ভালো পোশাক পরিচ্ছেদ পরে, উন্নত ঘরে থাকে, উন্নত আরোহণ ব্যবহার করে, সওয়ারি যেটাকে বলে। এমনকি যখন পয়সা হয় তো উন্নত সোসাইটি পর্যন্ত তালাশ করে। গ্রামের লোক শহরে চলে যায়, শুধু শহরে যায় না, শহরের উন্নত এলাকায় যায়, ঠিক না? আরে আমার কথা বোঝেন তো? পয়সা হইলি, উচ্চ পদস্থ হইলি, সুন্দর সুন্দর কাপড় পরে, ঠিক না? সুন্দর সুন্দর না, দামি দামি কাপড় পরে, দামি দামি খাওয়া খাদ্য খায়, ঠিক না? নামি দামি গাড়ি ব্যবহার করে, ঠিক না? সুন্দর সুন্দর বাড়িতে থাকে। কি এই এলাকায় তো আছে সুন্দর সুন্দর বাড়ি নাই? পঞ্চম যেটা হলো, সে গ্রাম ছেড়া শহরের উন্নত সোসাইটিতে চলে যায়। যদি তাকে জিজ্ঞাসা করা হয় গ্রাম ছেড়া শহরে গেলেন কেন,
তো সে বলে ছেলে পেলে মানুষ করতে হবে তো উন্নত পরিবেশ ছাড়া তো ছেলে পেলে মানুষ হয় না। ছেলে পেলে কি করতে হবে? উন্নত জায়গায় বিয়ে শাদী দিতে হবে, ঠিক না? গ্রামে থাকলে কে আসবে? আচ্ছা, এতটুক তো বুঝে আসছে, ঠিক না? আল্লাহ কি অনুন্নত? না, মনে হয় আল্লাহ গরিব, ঠিক না? পয়সা টয়সা নাই, ঠিক না? আছে। আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তোমরা সব ভিক্ষুক, আমার কাছ থেকে নিয়া তোমরা বড় লোক, আর আমি নিজে নিজেই বড় লোক, ঠিক না? যদি দুনিয়ার রীতিনীতি এটা হয় যে পয়সাওয়ালা হইলেই সব উন্নত তালাশ করে, ঠিক না? পয়সাওয়ালা হইলেই কি করে? অথবা উচ্চ পদস্থ হইলেই উন্নত। আল্লাহ কি উচ্চ পদস্থ না? আল্লাহর চেয়ে বড় কে আছে? যদি থাকতো তাহলে একটা বিল্ডিং দুনিয়ায় বানায় দেখায় দেখ যে চতুর্দিক দিয়ে কোনো দেওয়ালও নাই, খুঁটিও নাই, কিন্তু ছাদ লাগাইছে। পারবে? আল্লাহ তো এত বড় ছাদ লাগাইছে, কোথাও খুঁটি নাই। আমাদের মাথার উপরে ছাদ আছে না একটা, কোনটা? খুঁটি কোন জায়গায়? খুঁটি তো নাই। তারাউনাহু বিগাইরি আমাল। আল্লাহর চেয়ে বড় কেউ নাই, ঠিক না? একমত তো? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আর আল্লাহর চেয়ে বড় লোকও কেউ নাই। আল্লাহর চেয়ে ধনী কেউ আছে না? আছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, যত ভান্ডার দেখো সমস্ত কিছুর ভান্ডার আমার কাছে। আমার ভান্ডার থেকে নিয়েই তোমরা ভান্ডারি। ভান্ডারি বুঝেন? আবার মাঝ ভান্ডার বুঝেন না। আমার কাছ থেকে নিয়েই তোমরা বড় বড় ভান্ডারের অধিকারী। ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে। আর আমার ভান্ডার কত বড় জানো? আল্লাহ এক জায়গায় আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, লাউ জামাউ লাকুম আখিরাতুম, তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, মানে সৃষ্টির শুরু ব্যক্তি হইতে নিয়া শেষ সৃষ্টি পর্যন্ত, শুরু সৃষ্টিটা থেকে নিয়া শেষ সৃষ্টি পর্যন্ত সমগ্র সৃষ্টি, জীবিত থাকুক আর মৃত্যু হোক, নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, লাউ জামাউ লাকুম আখিরাতুম, জিন্নাকুম ওয়া ইনসাকুম, জিন হোক আর ইনসান হোক, যাকারাকুম ওয়া উনসাকুম, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ হোক আর পুরুষ লিঙ্গ হোক, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, জীবিত হোক আর মৃত্যু হোক, ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম, শুকনা হোক আর ভিজা হোক, সব যদি এক ময়দানে দাঁড়ায় আর আশা অনুযায়ী যদি আমার কাছে চায়, কি আশা আছে না? কি আশা? প্রথম তো সর্বপ্রথম আশা হইল যুবকের একটা 15 Pro Max যদি হতো, ঠিক না? কি আইফোন Pro Max, ঠিক না? এটা কিন্তু প্রথম আশা, জিজ্ঞেস করেন। দ্বিতীয় আশা হলো যদি একটা বাইক, ঠিক না? কি ভুল কইলাম? হ্যাঁ,
আর ডেলি যদি হোটেলে খাওয়ার জন্য আর খাওয়ানোর জন্য 50,000 টাকার একটা বান্ডেল হতো, খাওন আর কি খাওয়ানোর জন্য, ঠিক না? ওরা শুধু খায় না, খাওয়ায়। কি কি খাওয়াইলো কি? সবটির চেহারা কয় শেখ খাওয়া। খাওয়াইও 14 তারিখে লেখা লইতে পারে না, আই ডট ডট ইউ লেখা দিছে। ওই যে ধ্যান না, 14 তারিখে খাওয়াইছে, ফুল দিছে, পার্সেল দিছে, তারপরও শেক দিছে, ঠিক না? আরে হা কও নেলে না কও। তো আশা অনুযায়ী যদি চায়, আর আমি আশা পুরা করে দেই, আল্লাহ বলে না নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুক সমুদ্রে সুই ডুবাইয়া বাহির করলে মাথায় লাইগা যতটুকু পানি সমুদ্রের থেকে কমবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। তাহলে বোঝা গেল আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আছে ধনীও কেউ, ভান্ডারওয়ালাও। তাহলে এখন প্রশ্নের জায়গায় আসি, দুনিয়ার মানুষ যদি টাকাওয়ালা হইলে উন্নত সোসাইটিতে চলে যায়, গ্রাম ছেড়া শহরে যায়, তো আল্লাহ নিজের ঘরটা শহর ছেড়া এই গ্রামে কেন দিল? এটা কি আল্লাহর ঘর না? হ্যাঁ, মসজিদ কার ঘর? আমরা কার ঘরে বসে আছি? তাহলে আল্লাহ কেন এই গ্রামে নিজের ঘরটা দিলেন? উনি সবচেয়ে বড়, সবচেয়ে ধনী, সবচেয়ে বড় ভান্ডারের মালিক, সবচেয়ে দুনিয়ায় যত পদ আছে সমস্ত পদ একত্রিত করলে আল্লাহর পদের সামনে কোনো পার্সেন্টেজই হবে না। হবে এককভাবে 99টা পদের মালিক। কত? কয়টা? আল্লাহর কয়টা নাম? নাম না, এটা পদ। কি? আল্লাহর নাম তো একটাই, আল্লাহ। কি? বাকিগুলা কি? পদবী, পদ। 99টা পদের মালিক আল্লাহর নাম তো আল্লাহ। পদ শুরু হয়েছে রহমান থিকা, রহিম থিকা, মালিক থিকা, কুদ্দুস থিকা, সালাম থিকা, মুমিন থিকা, মুহাইমিন থিকা, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99টা পদের মালিক। উনি কেন ওনার ঘরটা এই গ্রামে দিল? ভালো মতে বুঝি কাজে দিবে, নাইলে কিন্তু যুবক যৌবন পাওয়ার পরেও পস্তাইতে হবে। অথচ যুবকে যৌবন পাওয়ার পরে পস্তানের কথা না, পুরুষত্ব পাওয়ার পরে পস্তানের কথা না।
নারী নারীত্ব পাওয়ার পরে পস্তানের কথা না। মুসলমানের ঘরে যে জন্ম নিল তাকে কোনোদিন আফসোস করার কথা না, পস্তানের কথা না। আর সবচেয়ে বড় হলো উম্মতে মুহাম্মদী যে হতে পারলো, যার 5 আঙ্গুলে ঘি, তার কোনোদিন লজ্জিত হওয়ার কথা না। নাহলে কালকে লজ্জিত হইতে হবে, পস্তাইতে হবে আমার কথা যদি না বুঝে আসে। কেন এই ঘরটা এখানে দিলেন? দুনিয়ার নিয়ম তো হলো পয়সাওয়ালা হইতে দেরি, শহরে দৌড় দিতে দেরি করে না, উন্নত সোসাইটিতে যাইতে দেরি করে না। এমন কি পয়সা যখন মাত্রাহীন হইতে থাকে তো দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ তালাশ করতে থাকে, উন্নত সোসাইটিতে যা বসবাস করার জন্য চেষ্টা করতে থাকে। নাইলে বাংলাদেশিরা আমেরিকায় বাস করবে কেন? বলবেন আমরা তো বাংলাদেশি না, ঠিক না? বাংলাদেশি কি বাংলাদেশি কি কইছে? গেঞ্জি তো কয় না, গেঞ্জি আর ফ্লাগ তো কয় বাংলাদেশের 2 দেশের মানুষ এসে দখল করছে। একটা হইলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল। এই দেশে একজনও বাংলাদেশি নেই। হ্যাঁ, একজনও বাংলাদেশি এই দেশে নাই। অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনা। আওয়াজ না বুঝেন, কাজে দিবে। নাইলে কালকে যেতে হবে আর্জেন্টিনার কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ গার ধাক্কা দিয়া পাঠায় দিবে। হাউজে কাউসারে যখন যাবে পানি পান করার জন্য, তো গার ধাক্কা দিয়া বলবে আমার কাছে না আর্জেন্টিনার কাছে, আমার কাছে না ব্রাজিলের কাছে, আমার কাছে পানি নাই পর্তুগালের কাছে, আমার কাছে পানি নাই, পানি আছে ফ্রান্সের কাছে। যে যেই দলের সমর্থন করে গেঞ্জি পরছো এদের কাছে যাবা। লেখা রাখো যুবক, 3 তারিখ সময় দিয়া। আমি তোমার দুশ্মন না, আমি তোমার বন্ধু। আমি চাই যৌবন দিয়া তুমি জান্নাত কামাও। আমি এই সমাজের দুশ্মন না, এই সমাজের বন্ধু। আমি চাই পুরুষত্ব দিয়ে জান্নাত কামা, যেখানে সুখ চিরদিন, যেখানের ফুর্তি মজাই মজা, যেখানের মজা হইল 3টা। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই হইবে। জান্নাতে কিচ্ছু রেডি করতে হবে না, সব রেডি করা। ছোট একটা বিনিয়োগ জীবন দিয়ে আমাদেরকে দিছেন। আমি বইলা থাকি এই উম্মতের জীবন আসর পড়া যেরকম বাহির হইতে হইতে মাগরিবের আজান দেয়, এই উম্মতের জীবনও আর হাদিস দিয়া বুঝানো যায়, প্রমাণ দেওয়া যায়। বুখারী শরীফের হাদিস এই কথাই বলে, আমাদের জীবন একবারে ছোট। আসর থেকে মাগরিব পর্যন্ত, তারপরও 15 বছর কাইটা যায়। যৌবন পাইতে পাইতে 15 বছর কেটে যায়। প্রাপ্ত বয়স্ক হইতে 15 বছর কাটাইতে হয়। বাকি 3 ভাগের 1 ভাগ ঘুমে কেটে যায়। 8 ঘন্টা ঘুমাইলে 3 8 24, 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ কেটে যায় ঘুমে। ওটাও কাউন্ট হবে না, হিসাব হবে না, ওটাও হিসাবের বাহিরে। 15 বছরও হিসাবের বাহিরে। 3 ভাগের 1 ভাগও হিসাবের বাহিরে, রইল 2 ভাগ। খাওয়া লওয়া, পেশাব পায়খানা, কাজ কামে বাকিটা কেটে যায়। এতটুকু আমাদের জীবন।
বড় ভালোভাবে বুঝি, নাইলে কালকে বড় ব্যথা পাইতে হবে। আর যদি বুঝি তাহলে জান্নাত মিলবে, যেখানে সবচেয়ে বড় মজা হলো যা চাবে তা মিলবে। একটু আগে কইলাম না, মন চায়, ঠিক না? বলমু মসজিদে বয়া বলমু ওই অগ মন চায়। সারাদিন অনলাইনে উঠতকি নর্তকী সর্তকী গায়িকা সাইকা নায়িকা মডেল সডেল দেখতে থাকে, তো মন চায় কিন্তু ছুঁইতেও পারে না, ধরতেও পারে না, ঠিক না? মন চায় না, ধরতেও পারে না। এই জন্য ওরা মাঝে মাঝে মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা লয়। জিগান, আরে জিগান জিগান, মিথ্যা কথা বললে ওরা বলুক, আমি মিথ্যা কথা বলতেছি। ওরা মাঝে মাঝে মোবাইলে টাচ করে মজা লয়, চুমা দিয়া, টাচ করে চুমা দিয়া মজা লয়। ধরতেও তো পারে না, ছুঁতেও তো পারে না। জান্নাতে যেটা চাবে ওটার সাথে সাথে সামনে। জান্নাতের দ্বিতীয় মজা হলো যেটা চোখে লাগবে ওটাই মিলবে। এখনো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে গালিও দেয়, জুতাও দেখায়, ঠিক না? কি না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবে। চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি করে? গালিও দেয়, আবার জুতাও দেখায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা কমা চিরদিনের জন্য মিলবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন, মৌত কোনদিন আসবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। যেমন কয় মাঝে মাঝে বুড়ো হইলে কি মনটা এখনো জোয়ান। জান্নাতে চিরদিন জোয়ান থাকবে, বুড়া কোনদিন, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, আনতাসিহু ফালা তামরাদু আবাদা, আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে। জান্নাতে কোনো অংশীদারিত্ব থাকবে না। এমন না বাপের সম্পত্তিতে 5 ছেলে অংশীদার, না। জান্নাত একক অংশীদারিত্বে দিবে। বাড়ি হিসাবে দিবে না, প্লট হিসাবে দিবে না, রাজত্ব হিসাবে দিবে। সবচেয়ে ছোট যেটা দিবে, যেটা বাঙালি পাবে না, সবচেয়ে ছোটটা এক বেটায় পাবে, ওর নাম লেখা আছে হাদিসে, ও এই দুনিয়ার 10 গুণ সমান পাবে। আমরা এর চেয়ে বড়টা পাবো। এই মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুস্ক। জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যে যত বেশি কোরআন জানবে তার তালা তত বেশি হবে। ওরা চিন্তা করতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, ছাদে নেওয়া যাবে। একটা বিল্ডিং থাকবে না। সারা দুনিয়ায় বর্তমানে যত উন্নত বাড়ি আছে আর উন্নত বিল্ডিং আছে, আলোচিত বিল্ডিং আছে, এর চেয়েও কোটি কোটি বিল্ডিং বেশি থাকবে। জান্নাতে যতটি সোসাইটি, দুনিয়ায় যতটি উন্নত সোসাইটি আছে, জান্নাতের সামনে 1% হবে না। কেননা জান্নাতে আলাদা আলাদা সোসাইটি হবে।
শুধু নামাজের সোসাইটির ভিতরেই কয়েকটা সোসাইটি হবে। কি না, নামাজ কি ফরজও তো আছে, সুন্নতও তো আছে, নফলও তো আছে, বেতেরও তো আছে, চাষতো তো আছে, আওয়াবিনও তো আছে, এরশাদও তো আছে। সব আলাদা আলাদা সোসাইটি হবে। এরকম রোজার সোসাইটি, হজের সোসাইটি, জাকাতের সোসাইটি, সৎকার সোসাইটি, সবরের সোসাইটি। হায় হায় হায়, হাজার লক্ষ কোটি সোসাইটি হবে জান্নাতের ভিতরে। এখন কাঁঠাল ধরে কোন গাছে? হ্যাঁ, ধর্মিয়া কাঁঠাল ধরে কাঠের গাছে। কিসের গাছে? জান্নাতে কাঁঠাল ধরবে সোনার গাছে। বলবেন সোনার গাছে কাঁঠাল ধরে কি করে? তাহলে আপনারা আমি বলবো কাঠের গাছে কাঁঠাল ধরলো কি করে? যদি কাঠের গাছে কাঁঠাল ধরতে পারে তাহলে সোনার গাছেও কাঁঠালটা তো আর সোনা হবে না, ঠিক না? গাছটা কি? কাঁঠালটা ফল, গাছটা কি? কাঠ। গাছটা আর কাঁঠালটা। জান্নাতে গাছ হবে সোনার, ফল হবে ফল কাঁঠাল, আম ধরবে সোনার গাছে। প্রত্যেকের জান্নাতে সারা দুনিয়ার যত ফল আছে সব তো থাকবে, থাকবেই। আজকের কাঁঠালে কয়টা গ্রান? স্বাদ, রং। জান্নাতের কাঁঠালে 70টা গ্রান। আপনি বলবেন কেন? এই মিয়া কাঠের কেজি কত? বলেন না, কাঠের কেজি। আচ্ছা 20 টাকা ধরলাম, ঠিক না? কাঠের কেজি। সোনার কেজি কয় টাকা? 2.5 লক্ষ বলে। জামু কই গড়ি 2.5 লক্ষ, সোনার কেজি বলে 2.5 লক্ষ। আসেনি নিচের 10 মন। এখন লয়ে যাবো ক্যাশ টাকা দিয়ে। সোনার কেজি কত? হায় হায় হায়, যদি 20 টাকার কেজি আলা কাঠের গ্রান যদি একটা হইতে পারে, রং একটা, স্বাদ একটা, তো যেটার কেজি হইল 2.5 থেকে 3 কোটি টাকা, ওটার গ্রান কেন 70টা হবে না? এটাও তো কম হবে। কি যুক্তি? তো এটাই বলে, ঠিক না? না, হুজুররা যুক্তি বোঝে না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে ফল ধরবে। হীরার গাছের ফলে কামড়ে কামড়ে গ্রান চেঞ্জ হবে, স্বাদ চেঞ্জ হবে, রং চেঞ্জ হবে। এক কামড় দিয়া খায়া দেখবে চেঞ্জ। নতুন 70টা কালার চলে আসছে, নতুন 70টা গ্রান চলে আসছে, নতুন 70টা স্বাদ চলে আসছে। এই জন্য খাইতেই মনে চাবে। দুনিয়ায় খাইতে খাইতে এক সময় সোনা দিলেও কয় আর যাবে না। কেন? বেড়ে গেছে। জান্নাতে কখনো ভরবে না, কখনো 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 70,000 আইটেম খাবে, তারপরও ভরবে না। কেননা এক আইটেম খায় আরেক আইটেমের জন্য হা করবে, আগের আইটেম সুগ্রান হয়ে উড়া চলে যাবে, খালি। আবার আরেকটা খাবে, হা করবে খালি। কেননা অ্যালকোহল হলো, অ্যালকোহল চেনেন? হুজুররা চিনেন, চিনেন? হ্যাঁ, মুখা খুলা দিলে অক্সিজেন পাইলে উড়া জায়গা। জান্নাতে খায়া এক আইটেম খাবে,
আবার আরেক আইটেম খাওয়ার জন্য যখন হা করবে, তো জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগার সাথে সাথে সব সুগিরান হয়ে উড়ে যাবে। এই জন্য জান্নাতে পেশাব পায়খানা নেই, লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাকাওয়াতু। এই জন্যই তো মুষলধারে কয়েকদিন বৃষ্টি হলে এই এলাকার রাস্তা দিয়েও হাঁটা যায় না, ঠিক না? মনে হয় বোঝেন টোঝেন, দুর্গন্ধ আর দুর্গন্ধ, ঠিক না? জান্নাতে পেশাব পায়খানা, জান্নাতের মাটি মুস্ক, জান্নাতের ঘাস হবে পিওর সাফরান। হায় হায় হায়, ওই জান্নাত, ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। কয়বার? কয়বার? কমসে কম, কমসে কম 200-400 বারও ডেলি চেঞ্জ করবে। কোন দর্জি জান্নাতের কাপড় বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে, আল্লাহ নিজে ডিজাইন করবে। জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে করে পাঠাবে। জান্নাতের থেকে দুনিয়া শিখছে বুফ সিস্টেম, বুফের খানা আছে না, ওরা এখান থেকে বয়ে বয়ে দেখে গুলশানে 200 আইটেম, উত্তরায় 150 আইটেম, বনানীতে 100 আইটেম, দেখা যায় না? আর খালি জিব্বা দিয়া পানি পড়ে না। ওইখানে আগে বিল দিয়া যেতে হয়। খাইতে পারো আর না পারো, লঙ্গি পড়ে গেলে ঢুকতে দিব না, খুইলা গেলে ঢুকতে দিব। ওই জান্নাতে এরকম রেডি থাকবে 70,000 আইটেম। জান্নাতে দুনিয়া সুতা দিয়া কাপড় হবে না, কাপড় হবে নূরের সুতা দিয়া। শিলাবে কে ডেলি 70 বার চেঞ্জ করবে। হুজুররা বোঝে না কেন 70 বার করবে, যুক্তি দিমু। জান্নাতে পুরো দুনিয়াতে যৌবন শক্তি কয়টা? হ্যাঁ, এই জন্যই তো 14 তারিখ আসে একবার। কয়বার? যৌবন কয়টা? হ্যাঁ, গেলেই শেষ, ঠিক না? আর খুঁজে পাওয়া যাবে না। যাবে না? আমেরিকান হারবালে নাই যৌবন? কলিকাতা হারবাল মডার্ন নাই? চাইনিজ, চাইনিজ হারবালে আছে যৌবন, আসেনি? কে কইলো আছে? আরে ধরে লো। হ্যাঁ, আসেনি চাইনিজ হারবালে যৌবন? না 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 না, দুনিয়ার কোন হারবালে যৌবন নাই, একমাত্র আল্লাহর কাছে যৌবন। দুনিয়ায় যৌবন কয়টা? এই জন্য 14 তারিখ আসে কয়বার? জান্নাতে এক এক পুরুষকে আল্লাহ যৌবন দিবে 100 পুরুষের। কয়শো? কয়শো? পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে নাই, ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। কয়বার? আরে বোঝেন কিছু বাংলা টাংলা? কয়বার ব্যবহার করবে? 100 বার ডেলি। এই জন্য জান্নাতে 14 তারিখও হবে ডেলি 100 বার কমসে কম। কয়শো বার? একটু পরে পরে ভিডিও কল আসবে, বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? জান্নাতের ডিজাইনের অভাব। জান্নাতের আল্লাহ ডিজাইন বানায় রাখছে, একটু পর পর ভিডিও কল আসবে। আর যখন ব্যবহার করবে তখনই তো কাপড় চেঞ্জ করতে হবে, ঠিক না? এইবার বুঝছেন নাকি? সোগরা কুবরা, হুজুররা কি বুঝছেন? সোগরা কুবরা 100 বার কমসে কম ডেলি চেঞ্জ, 70 বার চেঞ্জ করবে। 100 বার কেন, 1000 বারও চেঞ্জ করতে পারে। মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। লেহেঙ্গা চিনেন? চিনে না মনে হয় লেহেঙ্গা কি?
হ্যাঁ, মেক্সির মতো ঘের আলা, ঠিক না? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে এখানে, কোমরের এখানে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। যত বড় কুচি হয়, বেশি কুচি হয়, তত বেশি ছড়ায়। ওরা ভালো মতে কইতে পারবো, ডিস্কুর ভিতরে মাঝে মাঝে ছড়ায় না, ওই যে মাঝে মাঝে দেখে তো 3 কিলোমিটার এরকম ছড়ায় নিয়ে ফুলা উঠবে। যেটি 70 বার নূরের সুতা দিয়া বানাইছে। হায় হায়, মা বোনরা, দুনিয়ার মা বোনরা হুটদের থেকে 1,00,000 গুণ বেশি রূপ হবে। 4 নম্বর হুরের রূপ বলতেছি আমি, 4 নম্বর, যেটা চতুর্থ কোয়ালিটির হুর। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় দেবে। এবার যুবক, চোখ বন্ধ করে ভাবো, এই পর্যন্ত খুললে তোমার কি দশা হবে? মনে হয় বোঝে না, পিডার খায় তো। আর দেখেও না আমি হাত কোন জায়গায় নিছি। পাও খুলে দিলে যদি সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, এই পর্যন্ত খুলে দিলে তো যুবক তুই জ্ঞান হারায় ফেলবি, জ্ঞান, হুঁশ থাকবে না। গালে চিমটি দিয়ে হুঁশে আনবে, বলবো খালি তো কাপড় খুললাম, এখন এই অবস্থা, সামনে তোরে তো পাওয়াই যাবে না। মনে হয় বোঝেই নাই কিছু। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারা ফিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে দেয়। এই জন্য কিতাবে লেখা আছে, যখন ভিডিও কল দিয়ে একটা হাসি দিবে না, এটি সব লাড্ডু হয়ে দিব, লাড্ডু খালি টাকা। 30 বছর বলে হুঁশ থাকবো না, তো ফোনের ভিতরেই গালে চিমটি দিয়া করবো, হাসি দেখেই অবস্থা, বাকি দেখলে কি অবস্থা? মনে হয় বোঝে নাই। আল্লাহ রসুল বসে পাও বাসাকা সব আতি আবহুল্লা সারা আসবা, সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে ভাবো না একটু। মনে হয় ওরা পাইলে নিব না, কিস বুঝো, তাও তো বুঝো না, চুমা চুমা দিলে হ্যাঁ, পাইলে মনে হয় দিব না, হুজুর হয়ে যাবে, ঠিক না? ওই যে হুজুর দেহস না, হুজুর 40 বছর এরকম ধরে রাখবে। কয় বছর? গালে চিমটি দিয়েছে যেমন 40 বছরও ছাড়ব। গালে চিমটি দিয়া হুঁশে আনবে, বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি ঠোঁট লয়া পাড়াপাড়ি করতেছস। এটা হলো 4 নম্বর। এর চেয়েও 1,00,000 গুণ বেশি রূপসী হবে দুনিয়ার মা-বোনরা। আমি শেষ জায়গায় চলে আসছি, ওই জান্নাত দেওয়ার জন্যই। আল্লাহ যদিও সবচেয়ে বড় বড় লোক, সব আল্লাহর পায়া বড় লোক হয়েছে, আল্লাহ সবচেয়ে বড় ধনী, আল্লাহ সবচেয়ে বড় বড়, আল্লাহু আকবার, সবচেয়ে 99 পদের মালিক হওয়া সত্ত্বেও দুনিয়ার নিয়ম ছিল পয়সা আলা হইতে দেরি, উন্নত সোসাইটিতে যাইতে দেরি করে না। এই জন্য আল্লাহ সবচেয়ে বড় হওয়ার পরেও, আল্লাহ আহাদ হওয়ার পরেও, সামাদ হওয়ার পরেও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হওয়ার পরেও, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হওয়ার পরেও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হওয়ার পরেও আল্লাহ নিজের ঘরটা আমাদের এলাকায় দিছেন, বাড়ির কাছে দিছেন, যেন আমি 2 কদম দিয়া প্রস্তুতি নিয়ে ওই জান্নাতে পৌঁছতে পারি। যেইখানে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে।
কে খাওয়াবে? কে খাওয়াবে? আল্লাহ নিজে বাইরা বাইরা খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। কোটি কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ নারী পুরুষকে বিশেষ কাপড় পরাবে। প্রতি শুক্রবারে আল্লাহ খুশবু লাগায় দিবে। সর্বশেষ আল্লাহর কুদরতি হাতে গ্লাস নিবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ শরাব আল্লাহ পাক করে। প্রতি শুক্রবারে আমরা সুপার মার্কেটে যাব। ওইখানে কোনো খাওয়া খুয়া থাকবে না। মা বোনরা খালি সাজু গুজু নিবে। কি সাজু গুজু বোঝেন? সাজগোজের জিনিস থাকবে ওইখানে। শুধু থাকবে কি জানি বলে, ঘরের ভিতরে দেখেন না শোপিস ব্যবহার হয় না, খালি শো হিসাবে লাগায় রাখছে, ঠিক না? ওই সুপার মার্কেট থেকে শোপিস কিনবে, পুরুষরাও কিনবে। এত নিবে, কোনো টাকা দিতে হবে না। এত নিবে, এত নিবে। সারা বাংলাদেশের ট্রাক যদি জমা করা হয় তাহলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। একজনেরটা নেওয়ার যথেষ্ট হবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লায় দিয়েছে। এই জন্যই আমার কথা শুরুটা ছিল প্রশ্ন দিয়া, যে দুনিয়ায় তো দেখি ধনী হইতে দেরি গুলশানে দৌড়াইতে দেরি করে না, ধনী হইতে দেরি বনানী যাইতে দেরি করে না, ধনী হইতে দেরি উত্তরায় যাইতে দেরি করে না। এই এলাকার ধনাঢ্য ব্যক্তি একজন এই এলাকায় বাস করে না, না 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 করে। এমনকি এলাকার চেয়ারম্যানও তো এই এলাকায় বাস করে না। এমপিও তো বাস করে না। ওরা তো সব উন্নত এলাকায় বাস করে। উত্তরা, দিয়াবাড়ি, ধানমন্ডি, বনানী, বারিদারা, গুলশান, বসুন্ধরা, ঠিক না? এই জন্য আমি প্রশ্ন তুললাম, আল্লাহ কেন দিল ঘরটা এইখানে? কেন দিল আপনার এইখানে ঘরটা? আর শুধু ঘর দেন নাই, 5 বেলা উনি আমাদেরকে ডাইকা ডাইকা ওনার ঘরে আনতে চাইতেছেন। 5 বেলা কে ডাকে? কয় বেলা ডাকে? কেন ডাকে? জান্নাতের চাবি দেওয়ার জন্য, প্রস্তুতি কমপ্লিট করার জন্য, নামাজের জন্য। আমরাই কি আর আমাগো নামাজি কি, ঠিক না? গোস্তই কতটুক রানলে আর ঝুলইব কতটুক, ঠিক না? কি গোস্তই, চড়াই পাখির গোস্তই কতটুক আর পাক করলে ঝুলই হইব কতটুক, ঠিক না? চড়াই পাখির গোস্ত 12-13 কেজি না? চড়াই পাখি চিনেন? এটাও তো মনে হয় চিনেন না, ঠিক না? চিনস রে, চিনস? চড়াই পাখি কতটুক, এটার ঝুলই হইব কতটুক। আমাগো নামাজ, নামাজ আল্লাহ নামাজের জন্য ডাকে না, নকলের জন্য ডাকেন, নকলের জন্য। নামাজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, নামাজ তো সাহাবায়ে কেরাম পড়ছে, নামাজ তো তাবেঈ পড়ছে, নামাজ তো আইম্মায়ে মুজতাহিদিন পড়ছে, নামাজ তো আল্লাহ ওয়ালারা পড়ে, নামাজ তো হক্কানি আলেমরা পড়ে। আমাদেরকে বলছে এদের পিছে দাঁড়ায়া নামাজ তো ইমাম পড়বে, আমাকে বলছে তুই পিছে দাঁড়ায়া নকল করবি, নকল।
রুকুতে যাবে তো তুই রুকুতে যাবি, সেজদায় যাবে তো সেজদায় যাবি, দাঁড়াবে তো তুই দাঁড়াবি, বসবে তো তুই বসবি, সালাম ফিরাবে তো তুই সালাম ফিরাবি। বলে কিছু পড়তে হবে না, বলে পারলে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। আমাদের কত নকল করতে লাগতেছে। মসজিদ এই জন্য দিছি না। বিদায় শেষ কথা, যদি চান জান্নাত, কাল কিয়ামতের দিন এই যুক্তিটাই হয়তো আল্লাহ দিবে যে তোর এলাকার একটা বড় লোক তো তোর এলাকায় ছিল না, যদিও তোমাদের এলাকার সন্তান ছিল, যদিও এই মাটিরই মানুষ ছিল, ওর মা বাবার কবর এখানেই ছিল, কিন্তু ও পয়সালা হইতে দেরি, গুলশান দৌড়াইতে দেরি করে নাই, বাড়িদারা দৌড়াইতে দেরি করে নাই, কিন্তু আমি তো ওর চেয়ে বড় লোক ছিলাম, আমার কাছ থেকে নিয়েই তো বড় লোক হইলো, আমার কাছ থেকে নিয়েই তো শিক্ষিত হইলো, আমার কাছ থেকে নিয়েই তো পদস্থ হইলো, সমস্ত ভান্ডার তো আমার কাছে ছিল, সমস্ত কিছু শক্তি তো আমার কাছে ছিল, একমাত্র পাওয়ার তো আমি ছিলাম, কিন্তু আমি তোর গ্রামে আমার ঘরটা দিলাম কেন? আমি তো এই জন্যই দিছিলাম, 5 বেলা আমি তো ডাকতেছিলাম, আওয়াজটা যদিও মুয়াজ্জিনের, ডাকটা মুয়াজ্জিনের না, ডাকটা আল্লাহ। কে ডাকে? কে ডাকে? আমি 5 বেলা ডাকছিলাম নামাজের জন্য না, নকলের জন্য। কি কি কি? নামাজ তো ইমাম সাহেব পড়বে, আমরা পিছনে কি করব? কি নকল? রুকুতে গেলে রুকুর নকল, খাড়াইলে খাড়ানের নকল, সেজদায় গেলে সেজদার নকল। আমরা নকল করবো, আমাগরটা 2 নম্বর, ইমাম সাহেবেরটা 1 নম্বর। তোরে তো নকলের জন্য ডাকছিলাম, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকছিলাম। মিফতাহুল জান্নাতিস সালাম। যদি বুঝে আইসা থাকে, আর লম্বা করতে চাইতেছি না, চলেন আল্লাহর কাছে তওবা করি, তওবা। নাইলে যুবক, কালকে কিন্তু আর্জেন্টিনার কাছে যেতে হবে। লেখা রাখো আমার কথা, লেখা। কালকে কিন্তু হাউজে কাউসারে গেলে ধাক্কা দিয়া বাহির করে দিবে। হাদিসে আছে সুহুকান সুহুকান, যাও যাও যাও। তোমার গায়ে কোন জার্সি ছিল আমি দেখছি, ফেরেশতারা ছবি তুইলা আমাকে দেখাইছে। যাও, তুমি যাও আর্জেন্টিনার কাছে। তোমার বাড়ির ছাদে কার ফ্ল্যাগ ছিল, ফেরেশতারা ছবি তুইলা দেখাইছে। প্রত্যেক শুক্রবারে আল্লাহর রাসূলকে দেখানো হয় আমাদের আমল না। ওলামা বলক দেখানো হয় না? প্রত্যেক শুক্রবারে দেখানো হয়। বলবে সরো এখান থেকে, যাও আর্জেন্টিনার কাছে, যাও ব্রাজিলের কাছে। 24 তারিখে আমার প্রোগ্রাম ছিল ঢাকা শহরে, এক সোসাইটিতে সব উচ্চ পদস্থ লোক বাস করে ওইখানে। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা সত্য বলেন, আর্জেন্টিনার কয় % মানুষ বাংলাদেশ চিনে? তো বলছে হুজুর 1%ও হবে না, 1% মানুষ বাংলাদেশ চিনে না। যুবক, রাগ হও না, লানত আমাদের জিন্দেগির উপরে। তুমি আর্জেন্টিনার জন্য ঝগড়া করো। আমি জিজ্ঞাসা করলাম ব্রাজিল, ব্রাজিলের 1% মানুষ বাংলাদেশ কি চিনে কিনা সন্দেহ আছে। আর আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। বৎসরে 2-4 দিন আমার এরকম যায়, আমি 3 বেলা 3 মহাদেশে খাই। আল্লাহর ইহসান এটা আমার উপরে, আল্লাহর ইহসান, আল্লাহর ইহসান এটা আমার উপরে। 2 বেলা তো খাই। বেশি দিন যাবে না, মনে হয় আগামী 16 তারিখে সকালের নাস্তা করব ইনশাআল্লাহ এশিয়ায়, দুপুরে খাবো আমি ইউরোপে। কেননা আমার ল্যান্ডিং আওয়ার যে সময়, ওই সময় দুপুরের খাওয়ার সময়। আর আমি এখান থেকে উড়াল দিব যখন তখন, এটা নাস্তার সময়।
আমি চিনি তোমাদের পায়ে ধরতেছি যে কাল কিয়ামতের দিন তোমরা যখন হাউসে কাউসারে যাবে তো আল্লাহর রাসূল তোমাদের ঘাড়ে ধাক্কা না দেবে। ওই দিন আমি কেমনে সইব যে আমার জাতির যুবক হইতো, আমার বাসাবাসী তো, আমার দেশের মানুষগুলোই তো তোমাদেরকে ধাক্কা দিলে আমার দিলে ব্যথা লাগবে, এই জন্য তোমাদের পায়ে ধরতেছি। নাইলে আমার মতো মানুষ এইখানে আসার না। আমি অহংকার করে বলতেছি না। তোমরা বলবা দাওয়াতই তো দিয়ে আনছি, আমাকে দাওয়াত দিল, আমি এখানে আসার ব্যক্তি না। আমার নিজেরও পার্সোনাল একটা ব্যক্তিত্ব আছে না? নাই? না নাই? নাই? ব্যক্তিত্ববান ব্যক্তি কি যেই কোনো জায়গায় যায়? যেইখানে ডাকে ওইখানেই যায়। আমি আসছি শুধু তোমাদের পায়ে দেখতে, কাউকে যেন ধাক্কা না দেয়, কাউকে যেন মা বোনদেরকে আল্লাহর রাসূল ধাক্কা দিয়ে সরায় না দেয়। শুধু হাউজে কাউসারের না, ফাতেমাও বলবো সরো, যাদেরকে আমার বাবা ধাক্কা দিছে আমি তাদেরকে কাছে ডাকি দিব। মহিলাদের সর্দারনি তো ফাতেমা হবে। ও যুবক, তোমাদেরকে হাসান হুসাইনও ধাক্কা দিবে। এটা মুহররম মাস, হাসান হুসাইন বলবে আমার নানা যাদেরকে ধাক্কা দেয় আমরা কাদেরকে কাছে ডাকি কি করে, সরো এখান থেকে সরো। তোমরা আমার নানার দুঃখ দিল দুখায়া দিছ। আসেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন তওবা দেখি? ওয়াদা মসজিদে বসা বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ